আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। তো ইতিমধ্যেই অনেকেই জয়েন করেছেন ক্লাসটিতে। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার সাউন্ড শুনতে বা বোর্ড দেখতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা, আজকের টপিকটি আমি আগেই বলে দিয়েছিলাম আপনাদেরকে যে আজকে আমি সমান্তর এবং গুণোত্তর অনুক্রম ও ধারা নিয়ে আলোচনা করব। বিসিএস পরীক্ষার জন্য এই টপিকটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আপনারা জানেন যে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা এই দুইটা অংশেই কিন্তু আমাদের এই কি বলবো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা অর্থাৎ ধারা রিলেটেড যে অঙ্কগুলো এই অঙ্কগুলো আসে সাধারণত। ওকে, তো আমরা চেষ্টা করব একদম বেসিক থেকে শুরু করার জন্য, যাতে একদম লো লেভেল থেকে আমরা প্রত্যেকেই ক্লাসটি বুঝতে পারি। তো আশা করি আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। তো আমরা সূত্র এবং সূত্র ছাড়া কিভাবে টেকনিক্যালি অ্যান্সার করতে পারি সব ধরনের বিষয়গুলোই আলোচনা করব। তো প্রথমে আমি একটু লিখে নিচ্ছি যে আমাদের সমান্তর ধারাটা সম্পর্কে আমরা একটু আগে জানি। সমান্তর, অনুক্রম ও ধারা। তো প্রথমে একটু বলে রাখি যে অনুক্রম এবং ধারা এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? যেমন আমি লিখলাম 1 2 3 4 ডট ডট, আর এটাকে যদি এভাবে লিখি যে 1 + 2 + 3 + 4 প্লাস, তাহলে প্রথমটির মধ্যে আমাদের কোনো গাণিতিক চিহ্ন ব্যবহার করিনি, অর্থাৎ প্লাস মাইনাস প্রক্রিয়া যে চিহ্নগুলো এই চিহ্নগুলো নেই। সেক্ষেত্রে এটাকে আমরা অনুক্রম বলবো। আর যদি আমাদের প্লাস মাইনাস এই চিহ্নগুলো থাকে তো সেটা হয়ে যাবে আমাদের তখন ধারা। তো আশা করি যে অনুক্রম এবং ধারা এই দুটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা অনেকে আপনারা বুঝতে পেরে গেছেন। আচ্ছা, তো সমান্তর ধারা এবং অনুক্রমের যে মূল ডিফারেন্সটুকু সেটুকু আমরা একটু আলোচনা করলাম। এখন আসি যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারাটা কি। তার আগে বলে রাখি ধারা দুই প্রকার, একটা সসীম ধারা, একটা অসীম ধারা। যে ধারাটার শেষ পদ পর্যন্ত আছে নির্ণয় করা যায় 1 + 3 + 4 + ডট ডট, লাস্টে গিয়ে বললাম 99, অর্থাৎ এর শেষ পদটা আছে, কতগুলো টার্ম আছে আমি গুণে বের করতে পারবো। কিন্তু এখানে যদি বলি 1 + 2 + 3 + 4 + ডট ডট, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো শেষটা কোথায় এটা আমরা জানি না। তো এটার জন্য আমাদের এই প্রথম ধারাটাকে আমরা বলবো সসীম ধারা। আর যেহেতু আমাদের এখানে আরো অনেক পদ আছে এই জন্য এটা আমাদের অসীম ধারা। তো খুব বেশি ডিটেলসে যাব না, কারণ আমাদের পরীক্ষা একদমই সন্নিকটে। তো এই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে ভালো একটা প্রিপারেশন নিতে পারি সেই চেষ্টাই করব, এবং অনেক বিষয় নিয়ে যাতে আলোচনা করা যায়। এই জন্য খুব ডিটেলসে যাচ্ছি না, যাতে আমরা পরীক্ষায় অ্যান্সারগুলো করে আসতে পারি। জাস্ট সেই অঙ্কগুলো একটু দেখবো, যে অঙ্ক আসলে যাতে আমরা অ্যান্সারগুলো করতে পারি। আচ্ছা, তো চলে যাচ্ছি প্রথমে এই সমান্তর ধারা বা অনুক্রমে। সমান্তর ধারার যে প্রথম পদ, আমরা প্রথমে একটু সূত্রগুলো একটু দেখি। সমান্তর ধারার প্রথম পদ, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। সূত্র না হলেও হবে, তারপরেও আমরা একটু আলোচনা করে যাচ্ছি। সাধারণ অন্তর ডি, n তম পদ, এটাকে আমরা লিখি a + n - 1 * d। সূত্রের সাহায্য ছাড়াও কিভাবে আমরা n তম পদ বের করতে পারি। এই n তম পদটা সাধারণ পদ। n তম পদের আরেকটা নাম কি দিতে পারি আমরা? জেনারেল টার্ম বা সাধারণ পদ। সাধারণ পদ বা n তম পদ সমান a + n - 1 * d। আর একটা n পদের সমষ্টি। n পদের সমষ্টি। তো এটার ক্ষেত্রে ফর্মুলা n/2 * 2a + n - 1 * d। তো ফর্মুলাগুলো তুলে নিব, আমার কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগতে পারে, এই জন্য জাস্ট আমরা একটু তুলে নেব। তবে চেষ্টা করব যাতে আমরা ফর্মুলা ছাড়াই অঙ্কগুলো অ্যান্সার করতে পারি। ওকে, তো আচ্ছা, বোর্ড ক্লিয়ার না, আমি এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমার এখানে মোবাইলে ক্লিয়ার আছে মোটামুটি। হয়তো যদি মাঝে মধ্যে ব্লার হয়ে যায় ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, অল্প সময় একটু ওয়েট করবেন, ঠিক হয়ে যাবে।
আর আমি তো লাউডলি বলেই দিচ্ছি। তো এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত কোন অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে আসে? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেখা যায় এরকম একটা ধারা দিয়ে দিল 3, 5, 7, 9 বলে দিল, আমি জাস্ট এটা বললাম যে এর পরবর্তী পদটা কত হবে, এর পরবর্তী পদ কত, অথবা বলতে পারে যে এই ধারার 70তম পদের মান কত, 70তম পদের মান কত। তো পরবর্তী পদটাও বের করতে বলতে পারে, আবার বলতে পারে যে কোনো একটা টার্ম দিয়ে উল্লেখ করে বললো যে এত পদের মান কত, অথবা শেষ পদ পর্যন্ত আমাদের সমষ্টি নির্ণয় করতে দিতে বলতে পারে যে এই পদের সমষ্টি কত হবে, প্লাস হয়তো 99 দিয়ে বললো এটার সমষ্টি কত। তো সাধারণত এই 3 টাইপের প্রশ্নগুলো আসে সব থেকে বেশি। তো আমরা এই 3 ধরনের প্রশ্নগুলোই সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে একটা বিষয় আসি যে আমার এখানে হয়তো নাম্বারগুলো দিয়ে দিল, দেখেন যে 41, 42 সমষ্টির দিকে যাচ্ছি আমি আগে। 41, 42, 43, 45, 46, 47, 48, 49 এটা সমষ্টিটা কত? 41 থেকে একদম 49 পর্যন্ত এই পদগুলোর সমষ্টি কত? এই মানটা আসতে পারে। আবার আমাকে বলতে পারে যে 2 প্লাস 7 প্লাস 12 প্লাস 17 প্লাস ধারাটির 11তম পদের মান কত? 11তম পদের মান কত? তো এটা হচ্ছে আমাদের এক ধরনের প্রশ্ন। এটা অন্য টাইপের আরেকটা টাইপের একটা প্রশ্ন নিলাম। আর কি হতে পারে? 1, আচ্ছা 1, 2, 3, 5, 8, 13 বললো যে পরবর্তী দুইটি পদ কত, ধারাটির পরবর্তী দুইটি পদ কত। আমি এখানে 3 ধরনের প্রশ্ন লিখছি, একটা একটা করে সব ধরনের প্রশ্নগুলো সমাধান করব। তার আগে একটু দেখে নিচ্ছি যে কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনাদের। আচ্ছা, তো প্রথমে আসি যে আমাদের যদি এই ধরনের সমষ্টি নির্ণয় করতে দেয়, একদম এগুলোকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা। এই সংখ্যাগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, 41 থেকে শুরু করে পরপর একদম 49 পর্যন্ত প্রত্যেক পদের ব্যবধান হচ্ছে 1। তো এক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করতে পারি? তো আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 আমাকে বললো যে 5টা পদের সমষ্টি কত। তো 5টা পদের সমষ্টি হচ্ছে 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15। খুব ইজিলি কিন্তু বলে দিতে পারলাম যে যোগ করলে যোগফল হবে 15। কি করছি? জাস্ট পর্যায়ক্রমে যোগ করে গেছি। তো এটার ক্ষেত্রে ওকে যোগ করব, তো যোগ করতে তো আমাদের অনেক টাইম লেগে যাবে। তো সেক্ষেত্রে কি করতে পারি? দেখেন, আমরা যদি এটার মাঝের পদটা খুঁজে বের করতে পারি, যেমন এটার মাঝের পদটা হচ্ছে 3, আর এখানে পদ সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমি এভাবেও বলতে পারি যে এই ধারার সমষ্টি হচ্ছে 3 গুণ 5 সমান হচ্ছে 15। 3 গুণ 5 সমান হচ্ছে 15, 3 5 15। অর্থাৎ এই মাঝের পদটা, যে পদটা হচ্ছে একদম মিডিলে থাকবে, এই মিডিলের পদটাকে আমরা জাস্ট কি করব, যতগুলা পদ আছে বা যতগুলা টার্ম আছে এই টার্ম দিয়ে গুণ করে দেব, আর কিছু না। যেমন আরেকটু বড় যদি থাকতো 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10, তাহলে এই পর্যন্ত আছে, সেক্ষেত্রে কি মিলতো? একটু দেখি তো মিলে কিনা। এই মাঝের পদটা হচ্ছে 8, আর আমরা গুণ করব হচ্ছে 5টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 5 দিয়ে গুণ করে দিলে 5 আর 40। তাহলে বলতে পারতেছি যে এই পদের সমষ্টি কত হচ্ছে? 40, একদম যোগ করা ছাড়া। এখন যোগ করে দেখি যে আসলে আমাদের হয়েছে কিনা। 6 আর 7 13, 13 আর 8 21, 21 আর 9 30, 30 আর 10 40। তার মানে কি মিলে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এইভাবে বের করতে পারি যে মিডিল টার্মটা বের করে, মাঝের পদটা বের করে পদ সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করে দেই, তাহলে আমার কোনো সূত্র লাগছে না, আমরা সরাসরি কি করতে পারতেছি? অ্যান্সার বের করতে পারছি। তাহলে এটার জন্য একটু দেখা যাক তো যে অ্যান্সার বের করা যায় কিনা। এখানে পদ সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এর আগে যে অঙ্কগুলো নিয়েছিলাম এই অঙ্কগুলো বেজোড় সংখ্যক ছিল, কিন্তু এখানে আছে জোড় সংখ্যক, তাই তো 8টা আছে। তো 8টা থাকলে এর মিডিলে আছে হচ্ছে 2টা, মাঝে পদ আছে 2টা। তো মাঝে যদি 2টা পদ থাকে সেই ক্ষেত্রে কি করব? এই মাঝের 2টার একটা মিডিল সংখ্যা আছে না, যেমন 45,
আর ইন্টু হচ্ছে 40 প্লাস হচ্ছে 46, এই দুটার মাঝের পদটা কত? 45 আর 46 এর গড় কত? এক কথায় 45.5। এটাকে আমাদের কি করতে হবে? 8 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে, কারণ পদ সংখ্যা হচ্ছে 8। ঠিক আছে, তাহলে কি আসবে? এই 45.5, 5 8 40 এর 0, হাতে আছে 4, 5 8 40 আর 4 44 এর 4, হাতে আছে 4, 4 8 32 আর 4 হচ্ছে 36, এক ঘর পর দশমিক, তাহলে অ্যান্সার হবে 364। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 364। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে এই মানটা তো আরো অনেক বেশি সংখ্যক থাকতে পারে পদ, বা মাঝখানে আরো পদের সংখ্যা নাই, না দিয়ে সরাসরি এখানে লাস্টে 49 দিয়ে দিছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই মাঝের পদটা খুঁজে বের করতে পারি? এটার সহজ টেকনিক আছে, যে আমরা এই মাছটাকে খুঁজে না বের করে, অর্থাৎ এই 45 আর 46 খুঁজে বের না করে একদম এই প্রথমটার শেষেরটা তো সবসময় থাকবে আমাদের, থাকবে কিনা? এই প্রথম পদটা আর শেষ পদটা, এই পদটা কিন্তু অল টাইম আমাদের দেওয়া থাকবেই। তো আমরা জাস্ট কি করব, এই দুটাকে যদি যোগ করে দিই, 41, আচ্ছা 49 প্লাস হচ্ছে 41 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত আসে? 10, হাতে আছে 1, 9, 90 ভাগ 2 ইকুয়াল টু আসবে কত? 45। তো এটার জন্য মিডল টার্মটা কত, মাঝের পদটা কত চলে আসছে আমাদের? 1 2 3 4 5 6 7 8 ছিল। তো এর সাথে জাস্ট আমরা কি নিব, মানে মিডলের একদম মাঝের যেই টার্মটা 49 প্লাস 41, দুইটা যোগ করে আমরা কি করতে পারি? 2 দিয়ে ভাগ করে দিতে পারি। 2 দিয়ে ভাগ করে এখন পদ সংখ্যাতে যদি গুণ করে দিই, তাতেও আমাদের অ্যান্সার মিলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু সূত্রটা লিখে দিচ্ছি আপনাদেরকে। তাহলে যদি আমাদের ক্রমিক সংখ্যা থাকে, তো আমরা তো মিডল মানে মাঝের পদটা বের করে তো করতেই পারলাম, আর যদি মাঝের পদটা বের করতে না পারি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই শেষ পদ জানা থাকবে, প্রথম পদটা জানা থাকবে। শেষ পদ আর হচ্ছে প্রথম পদ, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা যদি পদ সংখ্যা দিয়ে কি করে দেই, গুণ করে দেই, তাহলেও কিন্তু আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমাদের শেষ পদ এবং প্রথম পদটা জানা থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আবার একটু আমি বলে দিচ্ছি। যেমন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তো এটার ক্ষেত্রে আমাদের ছিল 15, তো আমরা কি করছি, একদম মাঝের পদটাতে চলে আসছিলাম 3। তো এখানে আমি 3 বের করতে পারি কিভাবে, 5 প্লাস 1 বাই 2 ভাগ করলে কত আসবে, 3। এটা হচ্ছে আমাদের শেষ পদ, এটা হচ্ছে প্রথম পদ, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, আমাদের সংখ্যা আসছে হচ্ছে 3। এরপরে আমরা কি লিখবো, পদ সংখ্যা আছে 5টা দিয়ে গুণ করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে 3 5 15। আশা করি এর থেকে সহজভাবে আর বোঝানো সম্ভব না। আমি একটু কমেন্টগুলো পড়ে দেখছি। ভাই রেজাল্ট আসবে না, কিসের রেজাল্ট বুঝতে পারিনি, আপনি কমেন্টে একটু ক্লিয়ার করে বলবেন। হ্যাঁ, জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা মাঝের দুইটা টার্ম বের করে জাস্ট 2 দিয়ে ভাগ করে নিব, ভাগ করলে আমাদের চলে আসবে মাঝের দুইটা পদ। অর্থাৎ বিজোড় সংখ্যার ক্ষেত্রে তো আমরা সরাসরি একটা মাঝের পদ পেয়ে যাব, কিন্তু যখন আমাদের জোড় সংখ্যক টার্ম থাকবে, তখন আমাদের মাঝের সংখ্যা হবে 2টা, ওই 2টা সংখ্যার গড় নিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সট টাইপে যাই। এর পরের টাইপটাতে আছে আমাদের 2 প্লাস 7 প্লাস 12 প্লাস 17 ধারাটির 11তম পদের মান কত। তো এই ধারার প্রথম পদ, আমি যদি সূত্রের সাহায্যে আসি, এই ধারার প্রথম পদ, এই প্রথম পদের মান হচ্ছে a, এর মানটা কত, এর মানটা হচ্ছে 2, প্রথম পদের মান 2, আর সাধারণ অন্তর d, d এর মানটা কত আসবে, 7 মাইনাস 2 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 5। আচ্ছা, এরপরে এটা হচ্ছে সাধারণ অন্তর, যেটা বের করলাম, n তম পদ বের করতে হবে। n তম পদের মান আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো সেক্ষেত্রে প্রথম পদের মান হচ্ছে 2, আর n মাইনাস 1 যেটার মান আমরা জানি না, n এর মান তো জানা নাই, d এর মানটা আমরা জানি, d এর মানটা হচ্ছে 5। তাহলে কি দাঁড়াচ্ছে, 2 প্লাস 5n মাইনাস 5 ইকুয়াল টু হবে 5n মাইনাস 3। কত আসছে আমাদের, 5n মাইনাস 3। এটা হচ্ছে আমাদের n তম পদ, অর্থাৎ জেনারেল টার্ম যেটাকে আমরা বলি।
এখন যদি আমাদের 11তম পদের মান বের করতে বলে n এর মানটা জাস্ট আমরা কি করে দেব 11 বসিয়ে দেব। তাহলে লিখতে পারি 5 × 11 - 3, 5 11 হচ্ছে 55 বিয়োগ 3 ইকুয়াল টু হবে 52। তাহলে অ্যান্সার হবে এটা 52। তো এটার জন্য কিন্তু আমাকে অনেকখানি ম্যাথ করতে হয়েছে, কিন্তু পরীক্ষার হলে তো আমি এত সময় পাবো না। তো সেক্ষেত্রে আমি এটার অ্যান্সার কিভাবে করতে পারি? আচ্ছা, অগোছালো থাকলে তো সেক্ষেত্রে আমাদের হবে না, কারণ হচ্ছে আমাদের এটা ক্রমিক সংখ্যা লাগবে, অবশ্যই ক্রমিক সংখ্যা। তবে ডিফারেন্স আলাদা আলাদা হতে পারে, যেমন এটাকে আমরা বলতে পারি কি ক্রমিক সংখ্যা বলা যাবে 2 7 12 এরপরে হচ্ছে 17। হ্যাঁ, ক্রমিক সংখ্যা, তবে এর ব্যবধান কত 5 করে, ঠিক আছে, 5 ব্যবধানের ক্রমিক সংখ্যা এগুলো। তো যেমন আমরা জোড় বিজোড় সংখ্যার ক্ষেত্রে বলতে পারি ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা যাদের ব্যবধান হচ্ছে 2 করে। ওকে, তো এই ব্যবধান যদি সমান থাকে সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। আমি আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি, তার আগে এটা একটু শেষ করি। তো যেহেতু পরীক্ষা হলে আমার এত স্পেস বা সময় কোনোটাই হাতে থাকবে না, এই জন্য আমাকে কি করতে হবে, শর্টকাট ওয়েতে করতে হবে। তো শর্টকাট ওয়েতে যদি করতে চাই সূত্রের প্রয়োগ ছাড়া, সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, এই ধারাটা দেখে তো আমি বুঝতে পারতেছি যে এই ধারার আসলে ব্যবধান কত, পরপর দুইটা পদের ব্যবধান কত করে আছে। পরপর দুইটা পদের ব্যবধান আছে হচ্ছে 5 করে। তার মানে এই ধারার যে সাধারণ পদ, এই সাধারণ পদটা হবে 5n। লিখলাম, কি লিখছি, যেহেতু 5 ব্যবধান এই জন্য আমি লিখলাম 5n। এখন আমি মান বসাচ্ছি, এই n এর মান যদি 1 বসাই তাহলে তো প্রথম পদটা পাওয়ার কথা ছিল, অর্থাৎ মান পাওয়ার কথা ছিল 2, কিন্তু আমি যদি এখানে n এর মান 1 বসাই তাহলে মান হয়ে যায় 5। 5 × 1 বসাইলাম, মান হয়ে গেল 5, কিন্তু ছিল কত 2। তাহলে কি করতে হবে, আমি তো লিখে ফেলছি, তাহলে এটাকে কি করা যায়, ঠিক করা যায় কিভাবে? হ্যাঁ, 5 এর থেকে যদি আমি 3 বিয়োগ করে দেই তাহলে তো 2 হয়ে যাচ্ছে। তাহলে আমি ওই সূত্রের দিকে যাচ্ছি না, সরাসরি কিভাবে বের করলাম, মনে মনে হিসাব করলেই যে 5 n এর মান যদি আমি 1 বসাই 5 অক্ষে 5, কিন্তু এখানে আছে 2, তাহলে 5 এর থেকে 3 বিয়োগ করলে আমার এই ধারাটা মান হয়ে যাবে 2, প্রথম পদের মান। তার মানে এই সাধারণ পদটা হচ্ছে 5n - 3। তাহলে 11তম পদের মান হবে 5 × 11 বিয়োগ হচ্ছে 3, 55 থেকে 3 বিয়োগ করলে রেজাল্ট হবে 52। বুঝতে না পারলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, ব্যবধানটা যদি বেশি হয়, যেমন একটায় 7 অন্যটা যদি না মিলে, আচ্ছা ব্যবধান যদি বেশি হয় একটার সাথে 7 আর একটা যদি না মিলে, সেই ক্ষেত্রে তো আপনি এটা ফলো করতে পারছেন না। আমি বারবার বলছি ক্রমিক সংখ্যা, তবে এটা আপনি প্যাটার্নের অঙ্কই বলেন আর ধারার অঙ্কই বলেন, আপনাকে অবশ্যই বিশেষ একটা নিয়ম ফলো করে ধারাটা সাজাতে দিবে বা ধারাটা সাজিয়ে দিবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যবধানটা মিলবে, যদি না এটা ফিবোনাকি সিরিজ হয়। ওকে, ফিবোনাকি সিরিজের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা পদ যোগ করে পরবর্তী পদটা হয়, সেই সম্পর্কে আলোচনা করব অবশ্যই। তো অন্যান্য ক্ষেত্রে আমাদের ব্যবধানটা সেম থাকবেই, সমান্তর ধারার ক্ষেত্রে ব্যবধান সবসময় সেম থাকবে, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাতটা সবসময় সমান থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার ক্লাস কি বারবার হয় এবং শুরু হবার টাইম কয়টায়? আচ্ছা, আমার ক্লাসটা বারবার হয় না, আমি আপাতত প্রতি শুক্রবার ক্লাস নিচ্ছি রাত 10টা থেকে। হয়তো 2-4 মিনিট এদিক ওদিক প্লাস মাইনাস হতে পারে, 10টা বা 10টা 5-10 এরকম হতে পারে প্রতি শুক্রবার। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম আবারও চলে যাচ্ছি। যে একজন একটু বলছেন যে ভাই আমাদেরকে একটা করতে দেন, করতে দিলে দেখি আমরা পারি কিনা। হ্যাঁ, আপনাদের জন্য একটা দিচ্ছি, যেমন 5 + 13 + 21 + 29 + ... এই ধারার অষ্টম পদ কত, অষ্টম পদের মান কত হবে? তো এটা তো আমরা করতে পারলাম। তাহলে আমরা এই উপরের ধারার অষ্টম পদের মান কত একটু নির্ণয় করবেন প্রত্যেকেই। 5 + 13 + 21 + 29। ওকে, আচ্ছা আপনাদের কমেন্টগুলো তো দেখা হচ্ছে না। হ্যাঁ, আপনাদের জন্য একটা করতে দিয়েছি, একটু চেষ্টা করবেন। 3 কিভাবে হলো স্যার? আচ্ছা হ্যাঁ, আমি আরেকবার দেখাবো, যদি বুঝতে না পারেন এটার জন্য একটু ওয়েট করেন, কয়েকজন অ্যান্সার করার পরে আমি এটা আবার সমাধান করে দিব, সেক্ষেত্রে বুঝতে পারবেন। হ্যাঁ, অবশ্যই সময়টা হচ্ছে রাত 10টা, ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করব। যদি আপনারা সাপোর্ট করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ক্লাসগুলো শেয়ার করতে হবে। আমি আমার দিক থেকে নেওয়ার চেষ্টা করি, কিন্তু যে দেখা যাচ্ছে যে
আপনাদের জাস্ট একটা শেয়ার করার কথা বলি, আপনারা অনেকেই সেই কাজটা করেন না। তো শত ব্যস্ততার মধ্যেও আমরা চেষ্টা করি যে আপনাদেরকে 1 ঘন্টা সময় বের করে দেওয়ার জন্য। আজকে সারাদিন বাসায় বাইরে ছিলাম, মাত্র 15 মিনিট আগে, অর্থাৎ 10টা বাজে 15 মিনিট আগে বাসায় আসছি। ক্লাসটাও গোছানো ছিল না, যেহেতু আমি বিসিএস এর ক্লাসগুলো করাই, কোন টাইপের প্রশ্নগুলো আসে মোটামুটি আইডিয়া আছে, সেখান থেকে আপনাদের বেসিক ধারণাগুলো দিচ্ছি। ওকে, অনেকেই অ্যান্সার দিচ্ছেন, বিভিন্ন ধরনের অ্যান্সার আসছে। আমি একটু আপনাদের সাথে একটু সহযোগিতা করি। 5 + 13 + 21 + 29, তো এই ইসের ক্ষেত্রে আমাদের ব্যবধান কত আছে? 13 থেকে 5 এর ব্যবধান হচ্ছে 8, 21 থেকে 13 এর ব্যবধান 8। তার মানে এই n তম পদটা হবে হচ্ছে 8n। মান যদি আমরা 1 বসাই তাহলে হয়ে যায় 8, কিন্তু এখানে আছে 5, এই জন্য -3 করে দিলাম। তো -3 করলে এটা হচ্ছে আমাদের জেনারেল টার্ম বা সাধারণ পদ। তো এটার ক্ষেত্রে অষ্টম পদ জানতে চাচ্ছে, তাহলে 8 × 8 - 3, 8 টা 64, 64 থেকে 3 বাদ দিলে রেজাল্ট হবে 61। তো খুব ইজিলি, একদম কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার করা সম্ভব। আচ্ছা, অনেকেরই অ্যান্সার হয়েছে, 2-1 জন ব্যতিক্রম, তাছাড়া ম্যাক্সিমাম আপনাদের অ্যান্সার হয়েছে। হ্যাঁ, 61 হবে। তো যে প্রথম অঙ্কটাতে বুঝতে পারেন নাই, আশা করি এটাতে ক্লিয়ার হয়েছেন। আমি আরো একটা নিচ্ছি এই টাইপের, যেমন আমার ধরলাম যে এটা শুরু হয়েছে 31 থেকে, 31 + 35 + 39 + 43 +... তো এটার ক্ষেত্রে আমি বললাম যে এই ধারাটির কততম পদ, নবম পদ কত বা সপ্তম পদ কত, নবম পদ, এটার মান কত হবে। তো এটার ক্ষেত্রে কিভাবে করতে পারেন একটু চেষ্টা করেন। এটা কিন্তু শুরু হয়েছে কত থেকে? 31 থেকে। এটার নবম পদটা কত হবে? আচ্ছা, 3 হয় কি করে এখনো বোঝেন নাই? ওকে, এটার ক্ষেত্রে আশা করি ক্লিয়ার হবেন। এটা নবম পদ কত? 31, 35, 39, 43। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই প্রথম পদের জন্য আমাদের মানটা ব্যবধান আছে কত করে? 31 থেকে 35 এর ব্যবধান হচ্ছে 4। 31 থেকে 35 এর ব্যবধান হচ্ছে 4, তাহলে এটা আমরা লিখলাম 4n। তো n এর মান 1 বসাইলে মান হচ্ছে মাত্র 4, কিন্তু এখানে আছে কত? 31। এটা আছে হচ্ছে 31, তাহলে 4 এর সাথে কত যোগ করলে 31 হবে? আগেরগুলো তো সব বিয়োগ করতে হয়েছে, তো এটাকে একটু যোগ করে আসি। তাহলে এটার সাথে যদি আমরা 27 যোগ করি তাহলেই মাত্র কি হচ্ছে? আবারও দেখেন, 4n লিখছি কারণ এখানে ব্যবধান হচ্ছে 35 to 31, এটার ব্যবধান কত? 4, এই জন্য আমরা 4n লিখলাম। n এর মান 1 দিলাম যাতে 31 হয়ে যায়, কিন্তু n এর মান 1 হলে মান হয়ে হচ্ছে 4, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে 31, এর সাথে আরো কত প্লাস করলাম? 27। তাহলে এটাই হচ্ছে আমাদের সাধারণ পদ। তো এখানে আমি মান বসাইলে আমরা পরবর্তী যেই যততম পদ বের করতে বলছে মান পেয়ে যাচ্ছি। তাহলে 9 নবম পদ, 9 × 4 প্লাস হচ্ছে 27, সেক্ষেত্রে মান কত আসছে? 4 নং 36, 36 আর হচ্ছে 27 যোগ করলে কত আসে? 7 6 13 3, হাতে আছে 1, 2 আর 1 3 আর 3 6, 63। তো আগের রেজাল্ট আর এটার রেজাল্ট একই রেজাল্ট আসছে, আগেরটাও 63 ছিল, এটাও 63 আসছে। তো আগেরটার জন্য 3 আসছিল কারণ তখন হচ্ছে আমাদের মাইনাস করতে হয়েছে, ছিল 8, ছিল হচ্ছে 5, আর আমাদের চলে আসছিল হচ্ছে 8, যার কারণে মাইনাস করতে হয়েছিল। ওকে, যারা আজকে প্রথম ক্লাস করছেন আপনারা বিগত আরো 45টা ক্লাস মিস করেছেন। আমি এই গ্রুপে আরো 45টা ক্লাস নিয়েছি, তো ঘাবড়ানোর কিছু নাই। 45টা ক্লাসই আমার ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে আপলোড করা আছে। অনলাইন স্টাডি রুমে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে নিয়মিত ক্লাসগুলো করে নিতে পারবেন। এবং মানে টোটাল সব এই 45টা ক্লাসই 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের ক্লাস।
প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাসগুলো করানো আছে, এই গ্রুপেই লাইভ হয়েছিল। আর হচ্ছে এছাড়াও বিগত বিসিএস পিডি এবং রিটেন পরীক্ষার কিছু প্রশ্ন সমাধান করে দেওয়া আছে 33 to 40 পর্যন্ত, অর্থাৎ 33 থেকে 40তম বিসিএস এর সবগুলো প্রিলি প্রশ্ন সলভ করে দেওয়া আছে। সেখান থেকে আপনারা ক্লাসগুলো করে নিতে পারবেন। তো যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, অর্থাৎ মার্চ মাসের 19 তারিখে পরীক্ষা হবে, আপনারা প্রতিদিন 1 ঘন্টা করেও যদি চ্যানেলটিতে ভিডিওগুলো দেখে নেন, ইনশাল্লাহ আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ওকে, তাহলে আমি এই টপিকটা বাদ দিয়ে নতুন কোনো নিয়মে যাচ্ছি। দেখা গেল যে আমাকে বলে দিল যে এইটার শেষ পদটা হচ্ছে 63, দিয়ে বললো যে এটার সমষ্টি কত। 31, 35, 39, 43 প্লাস হচ্ছে 63, এই টার্মটার সমষ্টি কত হবে। ওকে, তো আমি একটু ছোট সংখ্যা থেকে আসি, যেমন 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 33 ইকুয়াল টু কত। মানে এই যে যে টার্মগুলো আছে, এই টার্মগুলোর যোগফল কত হবে, তো এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো প্রথম পদ্ধতিটা কি ছিল? প্রথম পদ্ধতিটা বলছিলাম যে প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ, 33 প্লাস 3 যদি আমরা যোগ করে দেই, যোগ করলে কত পাচ্ছি, ভাগ 2 ইনটু হচ্ছে পদ সংখ্যা। ঘটনা হচ্ছে এখানেই যে পদ সংখ্যা কয়টা আছে এটা তো আমরা জানি না, তো পদ সংখ্যাটা আমাকে বের করতে হবে, যে এখানে কয়টা পদ আছে সেটা যদি জানতে পারি তাহলে কিন্তু রেজাল্ট বের করতে পারতাম। তো এই পদ সংখ্যাটা আমাকে বের করতে হবে, কিভাবে বের করতে পারি? এই যে কিছুক্ষণ আগে আমরা যে নিয়মটা শিখছি যে আমরা n-তম পদ অর্থাৎ সাধারণ পদ, এই সাধারণ পদের মানটা যদি 33 হই, মানে ধরে নিতে পারি যে কোন পদ 33, বললাম যে n-তম পদ হচ্ছে 33, তাহলে n এর মানটা বের করলে চলে আসছে। সেটা আমরা কিভাবে বের করতে পারি? তো এখানে ব্যবধান কত করে আছে? ব্যবধান হচ্ছে, আমি এটা মুছে নিচ্ছি, এখানে ব্যবধান হচ্ছে 3 করে। কত করে ব্যবধান আছে? 3 করে। তার মানে জেনারেল টার্ম যেটা হবে 3n। তো n এর মান 1 দিলাম, 1 দিলে এটা মিলে, 1 দিলে এটা 3 হচ্ছে। তার মানে আমাকে এটাকে আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তার মানে প্রথম পদটা হচ্ছে 3 আর n-তম পদের মান এটা হচ্ছে 3n। কোনো প্লাস মাইনাস করতে হয় না, কারণ n এর মান 1 দিচ্ছি, 3 আর 3 মান মিলে যাচ্ছে, n এর মান 2 দিচ্ছি, 3 2 6 মিলে যায়। তাহলে n এর মান কত হলে 33 হচ্ছে? n এর মান 11, এটাই হচ্ছে আমরা বলতে পারি যে 11তম পদ হচ্ছে 33। অর্থাৎ এই ধারাটিতে টোটাল 11টা পদ আছে। কয়টা পদ আছে? 11টা। তো এখন এই 11টা পদের সমষ্টি বের করতে হবে। আগে আমরা যখন মানে শুধুমাত্র এই সমান্তর ধারার সূত্রই জানতাম, এটা জানতাম না যে এভাবে বের করা যায়, তখন দেখেন যে আমাদের কিভাবে করতে হতো। একটু বেসিক থেকে আসি। প্রথম পদের মান হচ্ছে 3, এর মান 3, ডি এর মান 3। ওকে, তাহলে n-তম পদের মান আমরা n এর মান পেয়ে গেছি, যে n এর মান হচ্ছে 11, যেভাবে পাই। তাহলে সমষ্টি, এই n পদের সমষ্টি, n পদের সমষ্টি হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d। এই ফর্মুলাটা মনে রাখতে হইতো, আবার পরীক্ষার হলে গিয়ে লিখতে হইতো। লিখে কি করতাম? এই n এর মান বসাইতাম এখানে। n এর মান হচ্ছে 11/2, আর এইখানে এই 2 ইন্টু 3, n এর মান 11 বিয়োগ 1, d এর মান আবার 3, দেন কত আসবে? 11/2, আর এইখানে আসবে 6, 3 2 6, 11 থেকে 1 বিয়োগ করলে থাকে হচ্ছে 10, 3 10 হবে 30, 30 আর হচ্ছে 6 যোগ করলে কত আসবে? 36। 30 আর 6 যোগ করলে কত আসে? 36 ভাগ 2 গুণ 11, এটা আসছে। এত সময় গুণ করার পরে এরপরে আমরা 18 গুণ 11 করতে পারি। তো এই যে এতখানি টার্ম করলাম, এইটুকু বাদ দিয়ে আমরা সরাসরি রেজাল্টে চলে যেতে পারতেছি। কিভাবে? কারণ আমরা জানি প্রথম পদ আর শেষ পদ যোগ করে দেব, 3 প্লাস 33, প্রথম পদ আর শেষ পদ, ভাগ হচ্ছে 2, গুণ হচ্ছে পদ সংখ্যা। তো কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। এই 3 আর 33 গুণ করলে হবে 36 ভাগ 2 গুণ হচ্ছে 11। তাহলে কি আগেরটার সাথে কি মিলছে? আগেও 36 ভাগ 2 ইন্টু 11 ছিল, এখনো 36 ভাগ 2 ইন্টু 11 আসছে। তো 36 কে যদি আমরা ভাগ করি আসে হচ্ছে 18। 36 কে ভাগ করে দিলে 11 কিভাবে হলো বোঝেন নাই। ওকে, আরেকবার আমি দেখাবো
প্রবলেম নেই। আরো একবার দেখাচ্ছি। তার আগে আমরা এই 11 দিয়ে একটু ভাগ করে নিই, গুণ করে নিই। 11 আর 18 গুণ করলে কত হবে? ক্যালকুলেটর তো নাই, তাহলে কি করতে পারি? এর গুণফল হবে হচ্ছে 198। কারণ এই 11 দিয়ে যে গুণ করা যায় এত চমৎকার ভাবে, এটা আমি একদম প্রথম ক্লাস থেকে শুরু করে প্রায় প্রতি ক্লাসেই বলি। তারপরে হয়তো আপনাদের কারো কারো মনে আছে, কারো কারো হয়তো আজকেই প্রথম শুনছেন। আবারও বলে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে, এই 18 আর 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করি। 8 এর 8, এরপরে এই দুটাকে যোগ করে দেব। 8 আর 1 9, এরপরে আবার এই প্রথম যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে লিখে দেব। খুব সিম্পল। 71 ইন্টু হচ্ছে 11, তাহলে 1 এর 1, 7 এর 1 8, আর এই 7 এর 7। একটু বড় সংখ্যা নিতে চাই, 362 গুণ 11, তাহলে এই 2 এর 2, 6 এর 2 যোগ করব 8, 3 আর 6 যোগ করব 9, আর 3 এর 3। এই তো এটা হচ্ছে 11 দিয়ে গুণ। এখন আসি যে এক ভাই প্রশ্ন করেছেন যে 11 কিভাবে হলো, বুঝতে পারেন নাই। 11 হচ্ছে পদ সংখ্যা। আমার যেই টার্মগুলো লিখছিলাম 3 যোগ 5 যোগ এভাবে করে কত ছিল, সরি 3 যোগ 6 যোগ 9 যোগ ডট ডট করে লাস্টে ছিল হচ্ছে 33। তো এই যে যেটা ছিল এখানে প্রথম পদ তো 3, আমাদের প্রথম পদ ওই সাধারণ অন্তর এইভাবে ধরে এনতম পদ বের করব না, আমরা যেভাবে বের করি সেভাবে বের করি। যে ব্যবধান হচ্ছে 3, তাহলে সাধারণ পদ হচ্ছে 3n, সাধারণ পদ হচ্ছে 3n। n এর মান বসাবো 1 বসালে এটা মিলে গেছে, এর জন্য এটার সাথে আর প্লাস মাইনাস কিছু হলো না। 3n টাই আমাদের সাধারণ পদ। তো এখন এই 3n টা যেহেতু সাধারণ পদ, এইটার মান ধরবো কত? 33। যেহেতু শেষ পদ হচ্ছে 33, আমাদের n এর মানটা বের করতে হবে। তাহলে n এর মান কত আসতেছে? 11। ভাগ করে দিলে বা মুখে মুখে হিসাব করা যায় 3 11 33, তার মানে n তম পদ যেহেতু 33, অর্থাৎ এই এখানে টোটাল 11টা পদ আছে। এখন সূত্র হচ্ছে যোগফলের সূত্র, প্রথম পদ শেষ পদ ভাগ হচ্ছে 2 ইনটু হচ্ছে পদ সংখ্যা। এই তো এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে প্রশ্ন করতে পারেন আপনারা। আচ্ছা, অনেকেই অনুরোধ করেছিলেন ক্লাসটি রেকর্ড রাখার জন্য। ক্লাসটি রেকর্ড থাকবে তখনই যখন এই ভিডিওটা প্রায় মানে ক্লাস শেষ হতে হতেই যদি 150 প্লাস শেয়ার হয়, সেক্ষেত্রে অর্থাৎ 150টি শেয়ার হলে দেন আমি ভিডিওটি রেকর্ড রাখবো। আর না হলে আপনারা যে কয়জন ক্লাস করতেছেন জাস্ট এই কয়জনই ক্লাসটি দেখতে পারবেন, এরপর আমি ডিলিট করে দিব। ওকে, তো নেক্সট টাইপে একটু যাওয়ার চেষ্টা করি। আরো মজার মজার টেকনিক আছে, একটু দেখেন। যেমন 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 19। এটা একটা বিসিএস প্রশ্ন। 19 বা 17 বা 21 বিভিন্ন সময় বিভিন্নভাবে এই প্রশ্নটা আসে, খুব কমন একটা প্রশ্ন। এইটা ফার্স্টের দিকে সেম থাকে, লাস্টে এসে 19 বা 21 বা 17 দিয়ে শেষ করে দেয়, বলে যে এটা সমষ্টি কত হবে। তো এই যে পদটা, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, সবগুলোই দেখেন ক্রমিক বিজোড় সংখ্যা। এর সঙ্গে কত সংখ্যক? এখানে 19 পর্যন্ত ক্রমিক বিজোড় সংখ্যা আছে। এই ক্রমিক বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি কত হবে এই মানটা বের করতে বলা হচ্ছে। তো আমরা যদি প্রথম পদ্ধতিতে যাই তাতে তো অবশ্যই মিলবে। প্রথম পদ্ধতিটা হচ্ছে যে প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইনটু দরকার হচ্ছে পদ সংখ্যা। এখন পদ সংখ্যা কত? এখানে টোটাল কয়টা পদ আছে বলতে পারবো? 1 থেকে 19 পর্যন্ত টোটাল কয়টা বিজোড় সংখ্যা আছে? 1 থেকে 19 পর্যন্ত টোটাল বিজোড় সংখ্যা আছে কয়টা? তো এটা যদি আমরা ব্যবধান যদি হিসাব করি, ব্যবধান আছে কত? 2। তার মানে এটার মান হচ্ছে 2n। সাধারণ পদটা হিসাব করতেছি, এটার মান হচ্ছে 2n। এখন দেখেন এই 2n থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে আমার এটার মান হয়ে যাবে 1। কিভাবে? আবারও দেখাচ্ছি। ব্যবধান হচ্ছে 2, এই জন্য সাধারণ পদ 2n, n এর মান লিখলাম 1, দিলে মান হয়ে গেল 2, কিন্তু আছে হচ্ছে 1। কি করতে হবে? 1 বিয়োগ করে দিলে মানের সাথে মিলে, প্রথম পদের সাথে মিলে। তার মানে n তম পদ হচ্ছে 2n - 1। ওকে, এরপরে আমাদের পদ সংখ্যা কত? 19। সরি, শেষ পদটা হচ্ছে 19, এটার মানে হবে 19 ধরে নিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? 2n 19 + 1। সো n = কি দাঁড়াবে? 20 ভাগ 2 = হচ্ছে 10।
তার মানে এখানে পদ আছে হচ্ছে 10টা। আর এটা আমরা নরমালিও জানি যে বিজোড় সংখ্যা যেহেতু 1 থেকে 10 পর্যন্ত অর্ধেক সংখ্যক জোড় সংখ্যা, অর্ধেক সংখ্যক বিজোড় সংখ্যা, 1 থেকে 20 পর্যন্ত বা 19 পর্যন্ত আমাদের কি আছে, বিজোড় সংখ্যা আছে 10টা, জোড় সংখ্যা আছে যদি 20 পর্যন্ত যাই তাহলে বুঝতেই পেরেছেন যে অর্ধেক সংখ্যক থাকবে হচ্ছে আমাদের জোড় সংখ্যা আর অর্ধেক সংখ্যক থাকবে বিজোড় সংখ্যা। আচ্ছা, এরপরে আমরা যেহেতু পদ সংখ্যা পেয়ে গেলাম, তো মান কিভাবে আসবে, এই 1 আর 19 যোগ করলে হচ্ছে 20, 20 কে 2 দিয়ে ভাগ করব, গুণ করব 10 দিয়ে, তাহলে 10 গুণ 10 অ্যান্সার হবে 100। তো এটার জন্য অনেকখানি করতে হলো, তো আমি যদি এতখানি না করে আরো শর্ট করে দেই যে অ্যান্সার আরো শর্টে বের করা যাবে কিভাবে, এই যে আমরা এটা মনে রাখবো যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা, n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি। বিজোড় সংখ্যা বলতে ক্রমিক বিজোড় সংখ্যা। প্রথম n সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কয়ার, অর্থাৎ ওই সংখ্যাটাকে বর্গ করে দিলেই হবে। অর্থাৎ আমি এখানে দেখলাম যে গুণে দেখলাম এখানে সংখ্যা আছে কয়টা, 10টা, তাহলে এটার উত্তর হবে 10 স্কয়ার 100। এখানে ছিল 17 পর্যন্ত, ছিল 17 পর্যন্ত, তার মানে এখানে সংখ্যা আছে কয়টা, পদ সংখ্যা কয়টা, 1 যোগ 17 ভাগ হচ্ছে 2। এই বিজোড় সংখ্যার জন্য ভাগ করে দিলে বের হয়ে যাবে, মান আসবে হচ্ছে 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, তার মানে আছে হচ্ছে 9টি পদ আছে, 9টি। যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মান পেয়ে গেলাম যে 9টি আছে। তো এই যে 9টি, এই 9 কে স্কয়ার করে দিলে মান হবে 81, অর্থাৎ এটার উত্তর হবে 81। ধরলাম আমার এখানে 21 আছে, তার মানে পদ সংখ্যা আছে কয়টা, 11টা, তাহলে এটার রেজাল্ট হবে কত, 11 স্কয়ার, দ্যাট মিন্স 121। তো এরকম যদি বিজোড় সংখ্যা থাকে, ক্রমিক বিজোড় সংখ্যা, এবং এই টাইপের প্রশ্নগুলো খুবই কমন, অনেকবার আসছে এবং ভবিষ্যতেও আসবে। তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন, বা বুঝতে পারলে সেক্ষেত্রেও করবেন, যাতে আমি পরবর্তী টপিকটা আলোচনা করতে পারি। আর প্রবলেম থাকলে সেক্ষেত্রে তো অবশ্যই আলোচনা করব। আচ্ছা, এটা ভাইব্রেট হচ্ছে না কেন? ওকে, আশা করছি যে আপনাদের আর তেমন কোনো খুব বেশি প্রবলেম নাই এটাতে, এই নিয়মটাতে। তাহলে পরবর্তী টপিকে যেতে পারি, মানে পরবর্তী নিয়মটাতে যেতে পারি। আচ্ছা, আপাতত আমার লেখা কোনো বই পাওয়া যাবে না, জোড় সংখ্যা দিয়ে দেখান, অবশ্যই জোড় সংখ্যা দিয়ে দেখাবো। তো আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে এই ভিডিওটি যদি কেবলমাত্র 150 প্লাস শেয়ার হয়, যেহেতু আপনারা প্রায় 200-র উপরে দেখছেন ভিডিওটি, 150 জনের বেশি যদি আপনারা শেয়ার করে থাকেন, দেন এই ভিডিওটি রেকর্ড করা থাকবে, আর না হলে ভিডিওটি ডিলিট করে দেওয়া হবে। ওকে, তো জোড় সংখ্যা দিয়ে একটা দেখি, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 কত পর্যন্ত দিব, 32। এটার মানটা কত, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 32, এটার মানটা কত হবে? তো আমরা যদি অ্যাজ ইউজুয়াল আগেকার নিয়মে চলে যাই, তখন আমাদের কি আসবে, এখানে কয়টা আছে, এই 2 থেকে 32 পর্যন্ত জোড় সংখ্যা আছে কয়টি, 2 থেকে 32 পর্যন্ত টোটাল জোড় সংখ্যা আছে কয়টি। 2 থেকে না বলে আমরা 1 থেকে হিসাব করতে পারি, 1 থেকে 32 পর্যন্ত, তাই না? যাই হোক, আপনারা যেভাবেই পারেন হিসাব করে বের করলেই হলো, এক কথা। তো এটা আমরা কয়ভাবে বের করতে পারি, আর নিয়মগুলো একটু দেখে আসি। 2 ইন্টু n, এটা হচ্ছে প্রথম পদ, বের করতে হবে। তার মানে ব্যবধান যেহেতু 2 করে, তার মানে 2n, তো n এর মান 1 বসালে মিলে যাচ্ছে, n এর মান 1 বসালে যেহেতু মিলে যায়, তার মানে 2n এর মানে হচ্ছে 32। সো n এর মান হচ্ছে 32/2 ইকুয়াল টু হচ্ছে 16। তো এটা আমরা এমনিতেও বুঝি যে 1 থেকে 32 পর্যন্ত টোটাল অর্ধেক সংখ্যক আছে হচ্ছে জোড় সংখ্যা, আর অর্ধেক সংখ্যক হচ্ছে বিজোড় সংখ্যা। তো যাই হোক, অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে ক্লাসগুলো করতে পারবেন। এই গ্রুপে থাকলেই হবে, আমি এই গ্রুপে পাবলিকলি ক্লাস নেই, এছাড়া এক্সট্রা ভাবে ক্লাস নিচ্ছি না আপাতত। আর
ইউটিউব চ্যানেলে আবারও বলছি যে ভিডিওগুলো আপলোড করা আছে বা করা থাকবে, তো সেক্ষেত্রে চ্যানেল থেকেও আপনারা নিয়মিত ক্লাসগুলো করতে পারবেন। প্রায় সবগুলো টপিক সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে বা করা আছে, প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা ভিডিও আছে। ওকে, তো যাই হোক, এই যে যেটা, তার মানে এখানে 16টা টার্ম আছে। এখন আমি কিভাবে বের করব? 2 + 32, প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ হচ্ছে 2, সূত্রের সাহায্যে যাচ্ছি। পদ সংখ্যা হচ্ছে 16, তাহলে টোটাল আসবে কত? 32, আর 2 যোগ করলে 34 ভাগ 2 ইন্টু হচ্ছে 16, তার মানে এখানে আছে 17 গুণ 16। 17 আর 16 গুণ করলে আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে 17 আর 16। 17 আর 16 গুণ করেন, তাহলে 7 17 বা 7 16 7 16, অথবা যদি আমি 6 17 গুণ করি তাতেও হবে। তো এটার ক্ষেত্রে দুইটা সংখ্যার গুণ একটু মনোযোগ সহকারে দেখবেন কিভাবে করি। 6 7 42 এর 2, হাতে আছে 4, 7 1 7, 6 1 6, 6 আর 7 13, 13 আর 4 17 এর 2, এই 17 7, হাতে আছে 1, 1 1 1, আর হাতের 1 যোগ করলে হবে 2। আবারও দেখাচ্ছি, 17 গুণ হচ্ছে 16, তো প্রথমে এই 6 আর 7 গুণ করলাম, 6 7 42 এর 2, হাতে আছে 4। ওকে, এরপরে 7 1 7 আর 6 1 6, 6 আর 7 13, আর 13 আর হচ্ছে 4, হাতে যে 4 ছিল যোগ করলে হবে 17, 17 7, হাতে আছে 1। এখন 1 আর 1 গুণ করলে 1 আর 1 2, তার মানে টোটাল রেজাল্ট হচ্ছে এখানে 272। এটা হচ্ছে যে দুইটা সংখ্যা কিভাবে আমরা পাশাপাশি গুণ করতে পারি সেই টেকনিক। দুইটা সংখ্যাকে পাশাপাশি কিভাবে গুণ করা যায় সেই টেকনিকটা দেখলাম আমরা। এই যে অঙ্কের মাঝে মাঝে যে আমরা টেকনিকগুলো দেখি, এইগুলোই মূলত আমাদের প্র্যাকটিস করাটা আবশ্যক। কারণ আপনি যে এই ভিন্ন ভিন্ন অঙ্কের জন্য ভিন্ন ভিন্ন সূত্র মুখস্থ করে আসলে দেখা যাবে যে পরবর্তীতে অঙ্ক কোনটা আসছে আর কোন সূত্র ব্যবহার করব এটাতে প্যাচ লেগে যাবে। ওকে, তো এটা মনে থাকবে না। তো ওই টেকনিকগুলোর থেকে, মানে ওই সূত্রগুলোর থেকে আপনারা গুরুত্ব বেশি দিবেন যে আমরা কিভাবে ক্যালকুলেশনটা শর্টকাট করতে পারি। ওকে, অঙ্ক করার সূত্র থেকে মানে আমার বেশি গুরুত্ব যে বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্ন সূত্র না করে অঙ্কের বেসিকটা ক্লিয়ার জানবো। আর এই যে যোগ বিয়োগ গুণ ভাগগুলো আছে, এইগুলো কত দ্রুত আপনি অ্যান্সার বের করতে পারবেন সেটাই হবে হচ্ছে আপনার প্রতিযোগিতার মূল হাতিয়ার। আচ্ছা, ইউটিউব চ্যানেলের নাম এই যে এটাই, অনলাইন স্টাডি রুম, যারা জানতে চাচ্ছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে, যারা ভালো লাগছে করছেন অবশ্যই শেয়ার করে দেবেন। তো এই যে যেটা বলছিলাম যে আমাদের ওইভাবে অ্যান্সার আসলো হচ্ছে ওই আগেকার প্রক্রিয়ায়। এখন বেজোড় সংখ্যার জন্য সূত্র দেখাইলাম, জোড় সংখ্যার জন্য যদি সূত্র না দেখাই সেক্ষেত্রে জোড় সংখ্যারা মাইন্ড করতে পারে। তো ওদের জন্য একটা সূত্র দেখাই, এদের জন্য হচ্ছে n × n+1। বেজোড় সংখ্যার জন্য ছিল n², আর জোড় সংখ্যার জন্য n × n+1। আমি প্রথমেই অর্থাৎ সূত্রের যেটা একদম বেসিক, যে আমার কোনো সূত্র মনে নাই কিন্তু ওই যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 × পদ সংখ্যা, এইটা সবার জন্যই প্রযোজ্য হয়ে গেল। আর এরপরে আমি আরো ভিন্ন ভিন্ন অঙ্কের জন্য যাতে আরো শর্টকাট করতে পারি, যে ওইটা প্র্যাকটিস করার পরেও যদি কারো এগুলো মনে রাখা সম্ভব হয় সেক্ষেত্রে এটা করলাম। আর যদি মনে রাখা পসিবল না হয় সেক্ষেত্রে তো আমরা ওইটা করতেই পারছি, তো ওইভাবেও খুব বেশি একটা সময় লাগছে না আমাদের। তো এটার সাহায্যে আমরা করতে পারি কিভাবে, 16টা টার্ম ছিল, তাহলে 16 গুণ হচ্ছে 16 আর 1 17, মানে প্রথম যেই যত টার্ম তার এক পরেরটা সাথে গুণ করে দিলেই হবে। আমার যদি কখনো 8টা টার্ম থাকে তাহলে 8 আর 9 গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। আমার কখনো 21টা টার্ম আছে, তার মানে 21 আর 22 গুণ করে দিলেই আমরা ওইটার সমষ্টি পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন। তো এটার তো গুণফল কিভাবে বের করবো কিছুক্ষণ আগে দেখিয়েছি। তো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যেভাবেই থাকুক না কেন, সমান্তর ধারা থাকলেই আমরা কি করতে পারছি, এটা সমষ্টি বলুক বা পদ সংখ্যা বলুক বা কোন পদ, এটা বের করতে পারবো। আচ্ছা, নিচে একদম প্রথমে শুরুতে আরেকটা অঙ্ক দেখিয়েছিলাম, সেটা একটু নিচ্ছি। 1 1 2 3 5 8, এরপরে হচ্ছে 13। এভাবে করে আমাদের বললো যে পরবর্তী পদটা কত, পরবর্তী দুইটি পদের মান কত, দুইটি পদের মান কত, এগুলো মেন্টাল এবিলিটিতে আসে সাধারণত এই ধরনের। তো এই যে সিরিজটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু নর্মাল ওয়েতে যাচ্ছে না। 1 1, এখানে কোনো ব্যবধানই নাই, আবার এখানে ব্যবধান 1, এইখানেও ব্যবধান 1, এইখানে 2, এইখানে 3,
ভাবছিলাম যে এসে মনে হয় পেয়ে গেছি, যে এখানে 1 ব্যবধান, এখানে 1 ব্যবধান, এখানে 2, এটাই 3, তাইলে মনে হয় সিরিয়ালটা ধরে ফেলাইছি, এরকম মনে হচ্ছিল। আসলে এখানে এসে আবার মন ভেঙে গেল যে 8 থেকে তো 13, মানে 13 থেকে 8 বিয়োগ করলে আবার হয়ে যাচ্ছে 5। তার মানে যদি ওটা 4 হইতো তাহলেও বুঝতে পারতাম যে না, পর্যায়ক্রমে যাচ্ছে, 1 2 3 4 5 এভাবে যাচ্ছে। তো ওইটা হচ্ছে না, তার মানে আমরা কোনোভাবেই যেতে পারলাম না। এখন দেখি যে এই 1 আর 1 যোগ করেন, যোগ করলে 2 হচ্ছে, 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13, 13 আর 8 যোগ করলে হবে 21, 21 আর 13 যোগ করলে হবে কত? 34। তার মানে পরবর্তী পদ দুইটা হবে 21 আর 34। এই যে এই ধরনের যে টার্মগুলো, যে প্রথম দুইটা পদ যোগ করলে পরেরটা পাই, এই টার্মটা, এই সিরিজটাকে আমরা বলি হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। মনে থাকবে, এটা যদিও শুরু হয় হচ্ছে 0 থেকে, 0 1 আবার 1, এরপরে 2 3 5 8 13, তাহলে 21 আর হচ্ছে 34। হ্যাঁ, আপনারা যারা অ্যান্সার করেছেন ঠিক আছে, আপনাদের অ্যান্সারটা কারেক্ট আছে, যে 21 আর 34। তো এই টাইপের থাকতে পারে। আবার যে শুধুমাত্র এইটাই বলবে তা না, মেন্টাল এবিলিটিতে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, আপনাকে পর্যায়ক্রমিক ভাবে দিয়ে দিতে পারে। যেমন আমি একটা দেখাই, 3 43, তারপরে আছে হচ্ছে 8 45, এরপরে আছে হচ্ছে 13, আচ্ছা 13 না দিই, 14 48, এরপরে 21 আর 43 ছিল, 45 ছিল, 48 ছিল, এরপরে দিয়ে দিলাম ডট ডট। এর পরবর্তী দুইটি পদ কত? দুইটি পদ না দিয়ে আমরা যদি, হ্যাঁ পরবর্তী দুইটি পদে দিই, দুইটি পদের মান কত? একবারে দুইটাই শিখাই, দুইটি পদের মান কত? তো একটি পদেরও আসতে পারে, দুইটি পদেরও আসতে পারে। আচ্ছা, আমরা প্রথমে এই পরবর্তীটা বের করি, এরপরে দুইটা পদ দেখব। আগে একটা একটা করে আসি। এর পরবর্তী পদটা কত হবে? 3 43 8 45 14 48 21। দেখেন কোনো সিকোয়েন্স মাথায় আসে কিনা। 3 43 8 45 14 48 21, এর পরবর্তী টার্মটা কত হবে? আচ্ছা, একজন অ্যান্সার করেছেন হচ্ছে 52, একজন অ্যান্সার করেছেন 28। আরো কয়েকটা অ্যান্সার নিয়ে দেন আমি করে দিচ্ছি। 52 51। আচ্ছা, এটা হচ্ছে পরবর্তী পদ এবং পরবর্তী দুইটা পদ, পরবর্তী দুইটি পদ। যারা দুইটি একবারে বের করতে পারবেন, দুইটি অ্যান্সার করতে পারবেন। তো একটু দেখি আমাদের এই যে এখানে, এটা হচ্ছে একটা অনুক্রম নাই, এখানে দুইটা অনুক্রম মিক্সড করে দেয়া। ওকে, এই 3 8 14 21 এটা একটা নিয়ম ফলো করছে, আর 43 45 48 এটা গিয়ে একটা নিয়ম ফলো করছে, অর্থাৎ এটা এটার পরেরটাতে যাবে আর এটা এর পরেরটাতে আসবে। তো এখন আমাদের দেখি হিসাব করা সুবিধা হয় কিনা। পরেরটা হবে হচ্ছে এই নিচের সিরিজটা, অর্থাৎ 43 45 48, এর পরেরটা কত? তো 43 থেকে 45 ব্যবধান হচ্ছে 2, 45 থেকে 48 ব্যবধান হচ্ছে 3, তাহলে এই 48 এর পরেরটার ব্যবধান হবে কত? 4। 48 আর 4, এটার জন্য উত্তর হবে 52। একই রকম ভাবে এই যে উপরের যে সিরিজটা, এটা তো পরবর্তীতে যাবে, এখানে আসবে, এটার জন্য মান আসবে কত? তাহলে এটা যাচ্ছে কিভাবে? 3 8 ব্যবধান 5, 8 14 ব্যবধান 6, 14 21 ব্যবধান আছে 7, তাহলে তার পরবর্তী ব্যবধান হচ্ছে 8। পরবর্তীটা যদি 8 হয় তাহলে এটার জন্য অ্যান্সার হবে কত? 29। একটা হচ্ছে 52 আর একটা হচ্ছে 29। একটু দেখি কাদের অ্যান্সারটা হয়েছে। হ্যাঁ, কয়েকটা অ্যান্সার হয়েছে, আবার দু একটা ভুলও হয়েছে। যে ব্যাপার না, ভুল করতে করতে আমরা শিখবো, সবগুলো যে সবসময় কারেক্ট হবে তা নয়। তো এভাবে করে আমাদের মেন্টাল এবিলিটিতে সাধারণত কোশ্চেন থাকে। তো মেন্টালের মানসিক দক্ষতার এই সংখ্যাগত ক্ষমতার উপরে একটি ক্লাস নিয়েছিলাম।
আপনারা এসে গিয়ে সংখ্যাগত ক্ষমতা মানে আমার চ্যানেলে গিয়ে সংখ্যাগত ক্ষমতা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। শুধুমাত্র মানসিক দক্ষতার উপরে এই ক্লাসটা আছে, 1 ঘন্টা শুধু এই সংখ্যাগত ক্ষমতা নিয়ে আলোচনা করেছি, কোন টাইপের প্রশ্নগুলো থাকে। আমরা চলে যাচ্ছি গুণোত্তর ধারায়, যেহেতু সময় খুবই কম। সমান্তর ধারার পরে আমরা আলোচনা করব একটু গুণোত্তর ধারা নিয়ে। তো সমান্তর ধারা থেকে আমাদের প্রশ্নগুলো বেশি আসে। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের প্রত্যেক পদের অনুপাতটা সমান। সমান্তর ধারার ক্ষেত্রে প্রত্যেক পদের ব্যবধানটা সমান ছিল, আর এটার ক্ষেত্রে অনুপাত সমান, যেমন 2, 4, এরপরে হচ্ছে 8, 16 ডট ডট। তো এই ধারার হচ্ছে অনুপাতগুলো পরস্পর সমান। এটার প্রথম পদ, বেসিক যে সূত্রগুলো, প্রথম পদ এর মান, প্রথম পদকে আমরা এ দিয়ে বের করি, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতের মান হবে হচ্ছে a into r to the power n minus 1, a r to the power n minus 1। আর n পদের সমষ্টি, n পদের সমষ্টি, সমষ্টির ক্ষেত্রে আমাদের সূত্র আছে দুইটা, একটা হচ্ছে a into r to the power n minus 1 বাই হচ্ছে r minus 1 যখন r is greater than 1, আর একটা হচ্ছে a into 1 minus r to the power n 1 minus r যখন r is less than 1। তো সমষ্টির ক্ষেত্রে এখানে দুইটা ফর্মুলা আছে। হ্যাঁ, 52, 29 আপনাদের অ্যান্সার গুলো হয়েছে, যারা পূর্বের অঙ্কের অ্যান্সার করেছিলেন। আমরা আপাতত এই অঙ্কটা একটু দেখি। যেই সূত্রগুলো লিখছি এই সূত্রগুলো একটু দেখে নিই, যে গুণোত্তর ধারার ক্ষেত্রে এই টাইপের এইগুলো থাকে। গুণোত্তর ধারা থেকে আমাদের প্রশ্ন খুব কম আসে, তারপরেও যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে আমি একটু দেখাই। আমাদের রিসেন্টলি একটা প্রশ্ন ছিল 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস ডট ডট ডট। তো বলছে যে এই ধারাটার সমষ্টি কত, এই ধারাটার সমষ্টি কত। তো প্রথমেই বলছিলাম যে আমাদের ধারা হচ্ছে দুই টাইপের হয়, একটা সসীম আর একটা হচ্ছে অসীম। তো এই ধারাটা দেখে আমরা বুঝতে পারতেছি এই ধারাটা হচ্ছে একটা অসীম ধারা। তো অসীম ধারার ক্ষেত্রে সাধারণত সমষ্টি যদি আমরা বের করতে চাই, আমরা তো জানি না যে এটার শেষ পদটা কত, তাই না? তো সকল অসীম ধারার এই জন্য সমষ্টি নাই। কি কেন নাই? কারণ এই ধারাটা যদি এমন হইতো 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ডট, এটার সমষ্টি কত, তাহলে এটা আসলে আমার পক্ষে বা আর কারো পক্ষে বের করা সম্ভব নয়। কারণ হচ্ছে এটার মানটা কোথায় গিয়ে শেষ হবে আমরা তো জানি না, তাই তো? 16, তারপর আস্তে আস্তে বাড়বে, 32, 64, 128, 256, 512 এভাবে করে বাড়তে থাকবে। তো যার কারণে আমরা শেষ খুঁজে পাচ্ছি না। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার মানটা আস্তে আস্তে কমতেছে। এটা সর্বোচ্চ মান হচ্ছে 1, এখানে হাফ মানে 0.5, এটা 0.25, আস্তে আস্তে আরো কমতেছে 0.125, এরপরে আস্তে আস্তে দেখা যাবে যে কমতে 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 একসময় 0 হয়ে যাচ্ছে, জিরোর একদম কাছাকাছি। 0 না হলেও একদম দেখা যাবে যে টেন্স টু 0, অর্থাৎ 0-র একদম সন্নিকটবর্তী থাকবে। তো মান খুবই কাছাকাছি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এটার সমষ্টিটা বের করতে পারি। কারণ এখানে মান কমতেছে, বাড়তেছে না, কমতে কমতে একসময় 0 হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে যাবে, 0-র কাছাকাছি। তো এই জন্য আমরা এটা সমষ্টি বের করতে পারি। তাহলে কোন ধারার, কোন অসীম ধারার সমষ্টি বের করতে পারবো? যেই ধারা এই সাধারণ অনুপাতের মানটা 1-এর থেকে কম। যেমন এটার ক্ষেত্রে সাধারণ অনুপাত হচ্ছে হাফ, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাতের মান পাই, এটা হচ্ছে হাফ। তো হাফ অবশ্যই 1-এর থেকে ছোট, যার কারণে আমরা এটার অসীমতক সমষ্টি বের করতে, মানে অসীম পর্যন্ত সমষ্টি বের করতে পারবো। ওকে, তো এটার অসীম পর্যন্ত সমষ্টি কত হবে? আচ্ছা, এটার অসীম পর্যন্ত সমষ্টির সূত্র হচ্ছে s ইনফিনিটি, অর্থাৎ অসীম পদ পর্যন্ত সমষ্টি a/1 - r। খুব সহজ একটা সূত্র, একদম সহজেই মনে থাকবে। আর এই টাইপের প্রশ্নগুলো আসে গুণোত্তর ধারার ক্ষেত্রে, এই জন্য প্রথমে এটাই দেখাচ্ছি, a/1 - r। তো a/1 - r হলে আমরা কি লিখতে পারি? এর মান হচ্ছে 1, এর মান 1, 1 মাইনাস r এর মান হাফ, 1 আর হাফ বাদ দিলে থাকে হচ্ছে হাফ, তাহলে টোটালি আসে কত? 2। ওকে, এটাকে উল্টাই দিলে উপরে হাফ 1 × 2/1 হয়ে যায়, যার মান হচ্ছে 2। ঠিক আছে, ভগ্নাংশ আমরা জানি ভাগ থেকে গুণ করে দিলে মান উল্টে যায়, উল্টে হলে মান হয়ে যাবে 2, 1-এর সাথে 2 গুণ করলে 2। তো এটা খুব ইজিলি কিন্তু এই সূত্রের সাথে চলে আসলো যে রেজাল্ট হচ্ছে 2। সূত্রটা কি আবারও বলে দিচ্ছি, a/1 - r। তো এর আগে এই ম্যাথটা যখন পরীক্ষায় আসলো
তো একটা স্টুডেন্ট এরকম তার সূত্র মনে নেই, তো সে অ্যান্সার করে আসছে, নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলো দেখে 1 2 3 4 এরকম অপশন ছিল, এই অপশনগুলো দেখে সে 2 দাগিয়ে আসছে। তো 2 দাগিয়ে এসে আমাকে বলতেছে যে আসলে তার এই ফর্মুলাটা মনে নাই, যে স্যার এটা আসছিল কিন্তু আমি এরকম ভাবে হিসাব করছি, অঙ্কটা কি হবে আমার কাছে জানতে চাচ্ছিল। যেটার মান তো 1, এটার মান 0.5, এটার মান হবে 0.25, এটার মান হবে 0.125। তো এভাবে করে যদি আমি আরো হিসাব করি আস্তে আস্তে মানগুলো কমতেছে। তো দেখলাম হিসাব করে 1 2 3 আর 5 হচ্ছে 8, অর্থাৎ 1.8 আর এইগুলা কাছাকাছি যাচ্ছে 7 5 প্লাস আরো যোগ হবে এর সাথে। তো আরো যতই যোগ করি আস্তে আস্তে তো মানগুলো কমতেছে। তো এই ক্ষুদ্র 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 যোগ করে শেষমেশ সর্বোচ্চ এই 2 এর বেশি যাওয়ার কথা না, বা 2 এর কাছাকাছি যাবে। আমি এইটা চিন্তা করে অ্যান্সার করে আসছি, স্যার এটা কি হয়েছে? আমি বললাম যে হ্যাঁ হয়েছে, কারণ এটা আপনি এই থিঙ্কিং থেকে যদি না গিয়ে সরাসরি সূত্র ব্যবহার করতেন আপনার এখানে অনেক কষ্ট হয়েছে যোগ করে বের করতে, কিন্তু যেটা আরো সহজে বের করা যেত a/1 - r এই ফর্মুলা দিয়ে, হাফ, তার মানে এটার মান হয়ে যাচ্ছে 2। তো বললো স্যার আমি তো তখন এত সহজ ফর্মুলাটা জানতাম না, জানলে তো আমার আরো অনেক কম সময় লাগতো, এটা করতে তো অনেক বেশি সময় লেগে গেছে। তারপরেও তার অ্যান্সারটা কিন্তু হয়েছে, অর্থাৎ সে চিন্তা করছে কি, সে লজিকটা খাটাইছে এখানে যে না আমি যদি এগুলা যোগ করি তাহলে এই মানটা তো আস্তে আস্তে কমতেছে, অর্থাৎ 2 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, 2 এর উপরে যাওয়ার কথা না, 2 এর কাছাকাছি যাবে। তো এখানে ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু 2 3 4 এরকম অ্যান্সার ছিল, তো 2টা দাগিয়ে আসছে, কপাল ভালো তার অ্যান্সারটা হয়ে গেছে। তো এই জন্য আমরাও কি করবো না, মানে একদমই হাল ছেড়ে দেবো না। একটা অঙ্ক হয়তো আমার কমন পড়ে নাই বা এই নিয়মটা দেখে যায় নাই, তো যেই নিয়মগুলো জানি ওই নিয়মগুলোর সাহায্যে দেখি, চেষ্টা করে দেখবো যে আসলে হয় কিনা। তবে অবশ্যই একদম ভুল কোনো অ্যান্সার দাগিয়ে আসবো না, সেক্ষেত্রে আমার দেখা যাবে ভালোর থেকে খারাপটাই বেশি হবে। যাই হোক, তো এই টাইপের থাকতে পারে। আচ্ছা, একটা কমন একটা প্রশ্ন বাকি রেখে গেছিলাম, সেটা হচ্ছে যে 1 + 2 + 3 এভাবে করে প্রথম 100 পদের সমষ্টি কত। তো এটা সমান্তর ধারার ক্ষেত্রে একই নিয়ম। এখানে আছে কি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। তো আমরা যে কমন সূত্র শিখে আসছি ওই কমন সূত্র দিয়ে অ্যান্সার বের করতে পারি। প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ ভাগ 2 ইনটু হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা আছে কত? পদ সংখ্যা হচ্ছে 100, মানে 1 থেকে 100 পর্যন্ত 100টা পদ আছে। টোটালি আমার রেজাল্ট হবে 101 ভাগ 2 গুণ হচ্ছে 100। কত পাচ্ছি? এটা দিয়ে এটা কেটে দিতে পারি, শূন্য থাকবে 5 0 5 5050। তো এই প্রশ্নটা খুব আসে যে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। তো এটাকে আমরা সূত্র আকারে মনে রাখতে পারি। কিভাবে সূত্র আকারে মনে রাখতে পারি? এই যে যে মানটা আসছে দেখেন, নিজেই সূত্র তৈরি করতে পারা যায়। 1 আর 100 যোগ করলে অনেকে আপনারা জানেন 101 আর এখানে আছে 100 ভাগ হচ্ছে 2। তার মানে কি, এই যে আমাদের এখানে 100টা টার্ম ছিল, এই 100টা আর হচ্ছে এর থেকে একটা বেশি নিয়ে 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ এই 100টাকে যদি n ধরি তাহলে এই তারপরেরটা হচ্ছে এক বেশি, n + 1 ভাগ হচ্ছে 2। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ব্যবধান 1 করে হলে এই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা সূত্র হচ্ছে n × n + 1/2। এটা ব্যাপক জনপ্রিয় একটা ম্যাথ, এই টাইপের অনেক প্রশ্ন আসবে, বাট এগুলো আপনারা জানেন, হয়তো খুব বেশি একটা প্রবলেম হবে না এই টাইপের ম্যাথ আসলে। তো এই অঙ্কগুলো করতে পারি আমরা এইভাবে। আর গুণোত্তর ধারার জন্য যে আপনাদেরকে ফর্মুলা দেখাইলাম, এখন একটা অঙ্ক দিচ্ছি log 2 log 4 log 8 প্লাস ডট ডট ডট। তো এই ধারার ক্ষেত্রে বললাম যে এর অষ্টম পদ কত, অষ্টম পদের মান কত, অষ্টম পদ কত। তো বলছিলাম যে সমান্তর ধারার ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যবধানটা সমান থাকে, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাতটা সমান থাকে। গুণোত্তর ধারা বৃদ্ধি পায় হচ্ছে গুণ করে করে, আর সমান্তর ধারা বৃদ্ধি পায় হচ্ছে আমাদের যোগ করে করে, তাই তো? তো এটার জন্য কি হবে? তো এই ধারাটা দেখে কি মনে হচ্ছে? প্রথমে তো আমাকে এটা ধারাটা নির্বাচন করতে হবে, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, কি মনে হচ্ছে আপনাদের কাছে? একটু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে।
এই ধারাটি কি ধারা হতে পারে, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? আচ্ছা, আগেই থ্যাংক ইউ দিয়ে চলে যাচ্ছেন আপনারা? থ্যাংক ইউ দিয়ে কি চলে যেতে চাচ্ছেন? log 2, log 4, log 8 অষ্টম পদের মান কত? এই অষ্টম পদের মানটা বের করব, তার আগে দরকার হচ্ছে আমাদের এই ধারাটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? হ্যাঁ, এটা অনেকেই বলতেছেন যে গুণোত্তর ধারা, আসলে কিন্তু এই ধারাটা সমান্তর ধারা। দেখি আমরা একটু, log 2 মানে 2 টু দি পাওয়ার 1 log, এটা হচ্ছে 2 স্কয়ার, আর এটাকে লিখতে পারি log 2 কিউব। দ্যাট মিন্স log 2, এটা হচ্ছে 2 log 2, এটা হচ্ছে 3 log 2। অর্থাৎ এখানে একটা লগ, এটা যদি x ধরতাম, এখানে দুইটা লগ, এখানে তিনটা log 2, এরকম না? তার মানে একটা করে log 2 বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা কি বের করতে পারি? সাধারণ অন্তর বের করতে পারবো। সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর বের করতে পারি 2 log 2 বিয়োগ হচ্ছে log 2, তার মানে আমাদের এখানে পাচ্ছি log 2। তাহলে কি বলছিলাম যে সাধারণ অন্তর বের করতে পারলে আমাদের সাধারণ অন্তর পেয়ে গেছি, তার মানে এটা n-তম পদ, n-তম পদের মান হবে n ইনটু এই যে ব্যবধান যেটা log 2। এখন n এর মান 1 বসাইলাম, n এর মান 1 বসাই দেখলাম যে না ঠিক আছে, n এর মান 1 দিলে log 2ই হয়, অর্থাৎ প্রথম পদের সাথে মিলে যাচ্ছে, এই তো। তাহলে আমার এই সাধারণ পদ এটাই হবে n ইনটু log 2। চাচ্ছে অষ্টম পদ কত, তাহলে অষ্টম পদের জন্য হবে 8 ইনটু log 2। তো এই 8 কে log এর পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারি, 2 এর পাওয়ার log 2 টু দি পাওয়ার 8। এই 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে, আমরা কি জানি 2 টু দি পাওয়ার 8 এর মান কত? 2 টু দি পাওয়ার 8। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে একটু এই মানগুলো একটু মনে রাখার চেষ্টা করব সবাই। এই 2 টু দি পাওয়ার 1 2, 2 স্কয়ারের মান 4, 2 কিউব 8, 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 64, 2 টু দি পাওয়ার 7 128, 2 টু দি পাওয়ার 8 256, 2 টু দি পাওয়ার 9 512, 2 টু দি পাওয়ার 10, এটার মান হচ্ছে 1024। তো এই পর্যন্ত মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে, এর মধ্যেই যে কোনোটা আসলে আপনারা করে দিতে পারবেন। তার মানে এটার মান পাচ্ছি আমরা 256। তার মানে এটার অ্যান্সার হবে কত? log 256। অষ্টম পদ হবে log 256। ঠিক আছে, হ্যাঁ আপনাদের অ্যান্সার হয়েছে log 256। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমিও খেয়াল করি নাই, প্রায় 11টা বেশি বাজে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি, আমরা নেক্সট ক্লাসে আবারও আসবো, এবং মানে নেক্সট শুক্রবারে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে বা আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করবো সমাধান করে দেওয়ার জন্য। আর অবশ্যই নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে যে অল্প সময় আছে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনারা কভার করতে পারবেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সকলের জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।